যারা একটাও পারেন না তারা গ্যারান্টি দিচ্ছে 10 দিনের মধ্যে 10টা পুল-আপস তো 100% মেরে দেবেন। যে পুল-আপস লাগাতে পারছে না এটাকে অ্যাকচুয়াল পুল-আপস বলেই না। অনেকে বলে যে আমরা মোটা তাই পুল-আপস করতে পারি না, অনেকে বলে আমরা রোগা তাই আমাদের হাতে জোর নেই। ডিফেন্সের ট্রেনিং ওরিয়েন্টেড 4.5 বছর ট্রেনিং আমি যে পুল-আপস সম্বন্ধে শিখেছি তা আজকে আপনাদেরকে বিশেষভাবে শেখাতে চলেছি। মাই ডিয়ার অল অফ ইউ, এই প্রবলেমটাই আপনাদের হয় পুল-আপস করার সময়। অ্যাকচুয়াল ইন্ডিয়ান আর্মিতে আপনারা জানেন যে 10টা পুল-আপস লাগাতে পারলে 40 নাম্বার পাওয়া যায়, 6টাতে কোয়ালিফাই তো করে যাবেন, বাট 10টা লাগাতে পারলে আপনি এক্সিলেন্ট ভাবে আপনি নাম্বারের মধ্যে কোয়ালিফাই করে যাবেন, মানে 40-এ 40 পেয়ে যাবেন। এই ভাইয়ের যে প্রবলেমটা হচ্ছে পুল-আপস লাগাতে পারছে না, এটাকে অ্যাকচুয়াল পুল-আপস বলেই না। অনেকে পুল-আপস বলছে বাট এটা অ্যাকচুয়াল পুল-আপস না, এটাকে চিন-আপস বলা হয়। চিন মানে থুতনি, যেটাকে আপ করতে বলছে বারের ওপরে, তাই এটার নাম চিন-আপস। অনেকে এটা পুল-আপস বলে, বাট যে যেটা বলে ওটা নিয়ে কোনো প্রবলেম কিছু নেই। ডিফেন্সের ট্রেনিং ওরিয়েন্টেড 4.5 বছর ট্রেনিং আমি যে পুল-আপস সম্বন্ধে শিখেছি তা আজকে আপনাদেরকে বিশেষভাবে শেখাতে চলেছি যে পুল-আপস কিভাবে আপনি করবেন। মাত্র আমি আপনাকে 3-4টে ওয়ার্কআউট বলে দিচ্ছি, ঘরে প্র্যাকটিস করুন, মেক শিওর পুল-আপসে আপনার ইমপ্রুভমেন্ট হবে। যারা একটাও পারেন না তারা গ্যারান্টি দিচ্ছে 10 দিনের মধ্যে 10টা পুল-আপস তো 100% মেরে দেবেন 10 দিন পর, যখন আপনি এই টিপসগুলোকে ফলো করবেন। এবং লাস্ট ভিডিও আমি আপনাদের প্রত্যেকের জন্য একটা বোনাস পয়েন্ট বলে দেবো, যদি আপনি ফলো করেন মেক শিওর আপনার ডেভেলপমেন্ট আরো বেশি হয়ে যাবে। মাই ডিয়ার অল অফ ইউ, একদম বেসিক ভাষায় বুঝুন। বেঙ্গল ফোর্স একাডেমি আপনাকে সবসময় বেসিক ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করে, পাতি ভাষায় বোঝানোর বা গ্রাউন্ড লেভেলে বোঝানোর চেষ্টা করে। বেসিক ভাষায় বুঝুন যে পুল-আপস বা চিন-আপস অ্যাকচুয়াল কি জিনিস। ঠান্ডা মাথায় ভাবুন, পুল-আপস বা চিন-আপস অ্যাকচুয়াল কি জিনিস। আপনি যে উপরে উঠছেন, বারের উপরে যে আপনি চিন দিচ্ছেন, সেটা কিসের জোরে দিচ্ছেন? মাই ডিয়ার অল অফ ইউ, আপনারা কিসের জোরে দিচ্ছেন? জোরে, আরো জোরে। হাতের বা হ্যান্ডের প্রেসারে দিচ্ছেন। অর্থাৎ আপনার হ্যান্ডে যতটা এফিসিয়েন্সি বা ক্ষমতা আছে তার উপর ভিত্তি করে আপনার বডি উঠছে। এবার আপনি, অনেকে বলে যে আমরা মোটা তাই পুল-আপস করতে পারি না, অনেকে বলে আমরা রোগা তাই আমাদের হাতে জোর নেই। আপনাকে মোটা রোগার একটা বিষয় বোঝাচ্ছি, ভালো করে দেখুন। আপনাকে যদি আপনার সাইকেলের পিছনে একটা 80 কেজির ব্যক্তিকে আমি বসিয়ে দিই, আপনার সাইকেলের সামনের চাকা একটু টলমটল হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজে স্বয়ং 80 কেজি হন, এবার কি আপনার টলমটল করবে? আপনি উত্তরটা দেবেন না, কারণ আপনি নিজের বডির ব্যালেন্স নিজেকে নিতে পারবেন। আমাদের ভগবান এমন ভাবেই বানিয়েছে যে নিজের যত ওয়েটই হোক না কেন, সেটাকে নিজের উপরে ভিত্তি করে কোনো রকম কোনো অডনেস কিছু হয় না। তাই জন্য আপনার পুরো বডির মধ্যে একবারও প্রথমে তো এই থিঙ্কিংটা উড়িয়ে দিন যে আমি মোটা বলে পারবো না, রোগা বলে পারবো না। এইটা রোগা মোটার কোনো ব্যাপার নেই, জাস্ট আপনার হাতের ইফিসিয়েন্সি। হাতে আপনার যতটা পাওয়ার আছে পুল-আপসে ততটা ইমপ্রুভমেন্ট আপনার হবে। আর আজকে ট্রেনিংটা হবে পুল-আপসের জন্য হাতের কোন কোন জায়গায় পাওয়ার লাগে। নাম্বার 1 ডেল, নাম্বার 2 বাইসেপস, আর নাম্বার 3 এলবো। এই 3টে জায়গা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3টে জায়গায় যদি আপনার বডির কাজ থাকে, প্রেসার থাকে, পাওয়ার থাকে বা এফিসিয়েন্সি ক্ষমতা থাকে, তাহলে গ্যারান্টি আপনি পুল-আপসে অনেক 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 বেটার কিন্তু আপনি পারফরমেন্স দিতে পারবেন। আজকে এই হাতের পাওয়ারের জন্য আমি আপনাকে 3টে ওয়ার্কআউট দেখাচ্ছি। মেক শিওর এই 3টে ওয়ার্কআউট আপনার পুল-আপসে অনেক 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 বেশি কিন্তু ডেভেলপমেন্ট আনতে সাহায্য করবে। চলে আসুন, সময় বরবাদ না করে। আপনারা দেখছেন বেঙ্গল ফোর্স একাডেমির সাথে আমি বিপ্লব কর, দ্য ট্রেনার অফ বেঙ্গল ফোর্স একাডেমি। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওতে নতুন থাকেন, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ। মাই ডিয়ার অল অফ ইউ, প্রথমে আসছে হাতের পাওয়ারের জন্য ব্যান্ড পজিশন। ব্যান্ড পজিশনের সময় একটা জিনিস আপনাকে নোটিস রাখতে হবে, দুটো হাতের মাঝখানে যেন এক হাতের ডিস্টেন্স থাকে। মানে সাপোজ দ্যাট আপনি এখানে একটা হাত লাগাচ্ছেন, এখানে একটা হাত লাগাচ্ছেন, আন্তাজে নয়। বা হাতটা নিন, ডান হাতের নাপ নিন, তার উপর ভিত্তি করে এই হাতটা বসিয়ে দিন, দেন পজিশন নিন। ক্লিয়ার? প্রত্যেকে আশা করছি বুঝতে পেরেছেন। এই পজিশনটায় আপনি 1 মিনিট করে 3টে হোল্ড রাখুন। মানে এইখানে আপনার যেন স্কেল লেভেল হয়, এটা যেন না পড়ে যায়। স্কেল লেভেলে 1 মিনিট করে 3টে পুশ রাখুন। মানে 1 মিনিট করে একটা, কিছুক্ষণ ব্রেক, দেন আবার একটা, দেন আবার একটা, এইভাবে মোট 3টে আপনি সেট রাখুন এই ব্যান্ডের উপর ভিত্তি করে। মাই ডিয়ার অল অফ ইউ, সেকেন্ড ওয়ার্কআউটের মধ্যে আপনি সেম পজিশনেই যাবেন, বাট এবার আপনার বডি ডাউনের দিকে যাবে। মানে এটা রেখে দিলে আপনার বডি ধীরে 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 পুশ করে দিলে এটা যেন সোজায় পড়ে। এই পজিশনটা যদি আপনার বডি থাকে এবং পুরো বডির, দেখুন ভালো করে, পুরো বডির পাওয়ার যখন হাতে, তখন পুল-আপস কিন্তু অনেকটা। আর এটাকেও আপনি র্যাপিটেশন 1 এর র্যাপিটেশনে 3টে মারতে পারেন, যেখানে আপনার হ্যান্ডেল হিউজ পরিমাণে কিন্তু পাওয়ার জেনারেট হবে। চলে আসুন থার্ড ওয়ার্কআউট।
মাই ডিয়ার অল অফ ইউ, থার্ড ওয়ার্কআউট, মোস্ট এক্সপেন্সিভ ওয়ার্কআউট। থার্ড ওয়ার্কআউটে প্লাঙ্ক স্ট্রেট আপ। প্রথমে বডিকে প্লাঙ্কে রাখুন এবং প্লাঙ্কের উপর ভিত্তি করে স্ট্রেট আপ, কথার অর্থ 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। একে বলছেন জোরদার ক্লাপ। বল ভারত মাতা কে। নরমাল खड़े हो जाओ। ভাইটি একটুখানি স্পিডে করে নিয়েছে এবং যদি আপনারা চান তো স্লো মুভ করতে পারেন। স্লো মুভ অ্যাট দ্য সেন্স আপনার বডির মধ্যে আপনি যে প্রথমে গ্যাপটা করছেন না, ওয়ান হ্যান্ডের রাখুন, ওয়ান হ্যান্ডের গ্যাপ হয়ে গেল, বডি মুভ করলেন 1 2 1 2 1 2 1 2। আপনি চাইলে স্লো করতে পারেন, আর যদি স্লো করেন দেন ধীরে ধীরে যখন আপনি পুশ করছেন আপনার পুরো বডি, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে এলবো, বাইসেপস অ্যান্ড ডেল, তিনটে জায়গার পাওয়ার থাকলেই কিন্তু পুল আপসে প্রচুর ডেভেলপমেন্ট করা যায়। আর মেক শিওর আপনি এই ভিডিওটা দেখার পর যখন ইন্ডিয়ান আর্মিতে যে পুল আপস যেসব ভাই লাগাতে পারতো না, তারা এই ভিডিওটা দেখার পর যখন পুল আপস লাগাতে পারবে তখন তারাই কমেন্টের মধ্যে কিন্তু অবশ্যই বলে যাবে থ্যাংক ইউ সিনিয়র বা থ্যাংক ইউ বেঙ্গল ফোর্স একাডেমি, আপনার এই সহিত আমি ইন্ডিয়ান আর্মির পুল আপসের মধ্যে আমি কোয়ালিফাই করে গেলাম। আমার প্রিয় প্রত্যেকটা ভ্রাতাশ্রী অর্থাৎ ভাইয়েরা, আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা থাকলে আপনাদের একটা বোনাস টিপস দেবো পুল আপসের জন্য, যেটা করতে পারলে আপনার এক্সপেন্সিভ আরো বেশি বেড়ে যায়। ওকে, চলুন সেই বোনাস টিপসের উপরে আমরা ভিত্তি করে চলে যাই। এরকম কোনো জায়গা আপনার আশেপাশে আছে বা আপনি বাড়িতে কি বানাতে পারবেন ছোট একটা জায়গা কোমর লেভেল এবং তার উপর দুটো বাস দিয়ে বানাতে পারবেন, যদি থাকে তো দ্যাটস গুড, আর যদি না থাকে এরকম একটা জায়গা বানিয়ে এবার এই জায়গাটার উপর এইভাবে হাত রাখুন, ভেতর থেকে পা দুটো ওইদিকে সরিয়ে দাও, ডাউন আপ ডাউন আপ, জোরদার ক্লাপ। নরমাল এই টিপসটা ওইখানে যাওয়ার আগে, ওই পুল আপসে যাওয়ার আগে, ছোট পুল আপস যখনই আপনি প্র্যাকটিস করবেন আপনার বাইসেপসের পাওয়ার, স্ট্রেট আপে এলবোর পাওয়ার এবং ডেলের পাওয়ার, এই চারটে ওয়ার্কআউটের সাথে গ্যারান্টি লিখে দিচ্ছে আপনাদের সামনে, ভিডিওর সামনে আমি যা বলেছি তাই হয়েছে। বেঙ্গল ফোর্স একাডেমিতে 21 জন এবারে ডিফেন্সের ট্রেনিং করেছিল, 21 জন ফিজিক্যালে ট্রেনিং করেছিল। আমি প্রত্যেককে বলেছিলাম 2 মাস আগে বলে দিয়েছিলাম এরা সবাই কোয়ালিফাই করবে, সবাই কোয়ালিফাই করে দাঁড়িয়ে আছে এবং রিটেনের মধ্যে 15 জন পরীক্ষা দিয়েছিল, 14 জন কোয়ালিফাই। 2025 সালে সবথেকে বেশি রেট অফ সাকসেস বেঙ্গল ফোর্স একাডেমি, সবথেকে কম খরচা ট্রেনিং বেঙ্গল ফোর্স একাডেমি, সবথেকে শৃঙ্খলার জায়গা আপনাদের প্রত্যেকের ভালোবাসার জন্য বেঙ্গল ফোর্স একাডেমি। মাই ডিয়ার অল অফ ইউ, এই ট্রেনিং, এই চারটে ট্রেনিং আপনারা করার পর মেক শিওর আপনাদের পুল আপসে অনেক বেশি ইমপ্রুভমেন্ট আসবে এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এরপরে কিছু ভাই আমাকে কমেন্ট করছে চেস্ট নিয়ে ভিডিও, আমি বুঝতে পারছি না কি বলছে, একটুখানি আমাকে এক্সপ্লেন করে দেবেন চেস্ট নিয়ে কি ভিডিও চাইছেন, নেক্সট ভিডিও আপনি আমাকে চেস্টের জন্য বলে দেবো। ততক্ষণ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগলো ভিডিওটা এবং বন্ধুদের সাথে পারলে সেই সমস্ত বন্ধুদের সাথে যারা পুল আপসে খুব তাড়াতাড়ি যাবে শেয়ার করে দেবেন। আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগলো। ক্যামেরায় জিৎ মল্লর সাথে বেঙ্গল ফোর্স একাডেমি তথা সিনিয়র মাননীয় বিপ্লব কর বিদায় নিচ্ছি বন্ধু। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।